আপনি যদি বিয়ে করে কিছুদিন পরে দেশের বাইরে চলে যান, মানে বাইরে যাওয়ার কিছুদিন পরেই ধরেন আপনার আপনার স্ত্রী আপনার কাছে আবদার করে বসলো, তোমার বাবা মা ভাই বোন আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার খুব জ্বালায়, আমি আলাদা বাসা নিয়ে থাকবো। হয়তো বা আপনার বাবা মা খারাপ হতে পারে, ভাই বোন খারাপ হতে পারে, তার মা বাপ তো ভালো, আপনি খরচ দিয়ে দিবেন যে তুমি তোমার বাপের বাড়িতে থাকো, তারপরও তাকে আলাদা বাসা নিয়ে থাকতে দিবেন না। আমি এই কথাগুলো এজন্য বলছি, আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন পরকীয়া সংক্রান্ত ইস্যু। আজকে অনেকেই অনেক কষ্ট করে হাড়ভাঙ্গা পরিশ্রম করে প্রবাসে, অনেকের স্ত্রীকে আলাদা বাসা নিয়ে দিয়ে অনেকে আজকে ঝামেলায় আছে। আপনি জানবেন না কার সাথে সম্পর্ক। অনেকে আছেন বাচ্চা অনেক ছোট, পড়াশোনার দোহাই দিয়ে চায় আলাদা বাসা নিয়ে থাকার জন্য। আপনি এই সুযোগটা আপনি দিবেন না। আপনার সন্তান মোটামুটি আপনার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনার এলাকার মধ্যে আশেপাশে দেখবেন অনেক ভালো প্রতিষ্ঠান আছে, ওখানে পড়াশোনা করেন, মানে আপনার বাড়িতে থাকবে, না হলে আপনার শ্বশুর বাড়িতে থাকবে, তারপরও তাকে আলাদা বাসা নিয়ে থাকতে দিবেন না। কারণ যখন তার মাথায় অন্য কিছু ঘুরবে তখন সে হাজার সমস্যা সে সামনে দাঁড় করাবে যে আমি আলাদা থাকবো। মনে রাখবেন, বিয়ে না করলেও অনেকের জীবন শেষ হয় না, এমনি চলে যায়। অনেকে আছে বিয়ে করে নাই, তার জীবনের কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পরে যদি আপনার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়, কালো দাগ লেগে যায়, আপনি জীবিত অবস্থায় আপনার মরণ হয়ে যাবে। ভুল যদি একবার করেন, এটা সংশোধন করার সুযোগ পাবেন না। আপনার স্ত্রীর নিয়ন্ত্রণ আপনার হাতে রাখবেন, সব কিছু তার হাতের উপর তুলে দিবেন না। যেটুকু প্রয়োজন সেটুকু দিন, যা ইনকাম করছেন পুরোপুরি তার হাতে ঢেলে দিবেন না, না হয় আপনাকে মাসুল দিতে হবে। আপনার দিন শেষে কি হবে জানেন? দিন শেষে আপনি তার কাছ থেকে কিছুই পাবেন না। আপনি অনেক টাকা দিছেন, কোনো ডকুমেন্টস নেই, তার কাছে ডকুমেন্টস আছে, আপনি বিয়ের কাবিনের টাকা পাবে। সকল কিছু নেওয়ার পরও দেখবেন আপনার এই কাবিনের টাকার জন্য অভিযোগ দিয়ে বসে আছে। মুখের কথা কোথাও চলে না, কোর্ট কাছারি কোথাও চলবে না। কিছু ভুল আছে, আপনি করে যতই দৌড়াদৌড়ি করেন কোনো লাভ নেই। আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে, মানে আমি বেলতলায় যাব না, বেল মাথায় পড়বে না, নেড়া বেলতলায় একবারই যায়। সেজন্য আপনাকে দেখে শুনে বুঝে কাজ করতে হবে।